আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো আমাদের বাংলাদেশি কমন যে একটা স্ট্রিট ফুডের মধ্যে খুবই পপুলার, সেটা হলো মোগলাই পরোটা। তো আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। মোগলাই পরোটাটি করার জন্য প্রথমে আমি রুটির ডোটা করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নেব এখানে স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুনের মতো চিনি এবং 1/4 কাপের মতো তেল। এটাকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। ঠিক এইভাবে দেখুন, যেভাবে ব্রেড ক্রামের মতো হয়, এবং মুঠি করলে যাতে এটা দলাপ পাকিয়ে যায়, তাহলে মনে করবেন এক্স্যাক্টলি আপনাদের তেলটা ঠিক আছে। এখন আমি এখানে 1 কাপের মতো পানি দিব, তবে এটাকে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না। এভাবে আমরা বুঝে বুঝে পানিটাকে একটা মিডিয়াম সফট ডো আমরা তৈরি করে নিব। তো এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ডোটা ভালো মতো মথা হয়ে গেছে। এখন উপরে আমি একটু অয়েল ব্রাশ করে এটাকে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিট। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো এর মাঝে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব, এই পেঁয়াজ এবং ধনেপাতা, আর সাথে আমি এখানে একটু চাট মশলা মিশিয়ে নিলাম 1 টিস্পুনের মতো এবং পরিমাণ মতো লবণ। এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব ডলে ডলে এটাকে মেশানো যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আর এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ফেটিয়ে নিব এখন ভালো করে। পরে যদি ডিম বেশি লাগে আমরা ব্যবহার করতে পারবো। প্রথম অবস্থায় আমি 4টি ডিমই নিচ্ছি। এখন এটা স্বাদ বাড়ানোর জন্য আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। এই জিনিসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো ফ্লেভার আসে। তো আমি এটাকেও মিশিয়ে নিলাম। এখন আমি এখানে একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ঝাল অনুপাতে। আপনি এখানে লাল মরিচটাও ব্যবহার করতে পারেন। আমাদের 20 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটা একদম তৈরি। এখন আমি এটা থেকে আমি লেচি কেটে নিব ভালো করে। বোর্ডের উপরে আমি একটু ময়দা ছিটিয়ে এটাকে আবার একটু ভালো করে একটু মথে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে রোল করে লম্বা করে এখন পিস পিস করে নিব। যেহেতু আমরা আজকে মিনি মোগলাই বানাবো, তো আমাদের এখানে 2 কাপ ময়দাতে অনেক কয়েকটাই মোগলাই তৈরি হবে। তো আমি এভাবে সমপরিমাণভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমি অন্য আরেকটি পাত্রে এই গোলাগুলো ঢেকে রাখছি, যাতে উপর থেকে ড্রাই আউট না হয়। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। আর আমার এখানে একটু ট্রিক্স আছে, যারা দোকানে করে তারা তেল দিয়ে বেলে, আমি এখানে একটু ময়দা ব্যবহার করছি। এতে আপনার উপরে একটা ক্রিস্পিনেস আসে। আর মোগলাই পরোটা আমি ক্রিস্পিনেসই পছন্দ করি। আর এরকম পাতলা করে আপনারা বেলে নেবেন, যাতে পিছন থেকে হাত দিলে হাতটা দেখা যায়। তো এখন আমি এখানে এই মিশ্রণটাকে আমি দিয়ে দেবো পেঁয়াজের প্রথমে। তারপরে এখানে আমি ডিমের একটা চামিচ দিয়ে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি মাঝখানে, যাতে বাইরে না বের হয়। তো পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ভাজ করে নিচ্ছি। ভাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে মোগলাইয়ের ভাজটা করা হয়। অন্য একটি পাত্রে আমি এখন এটা ভাজার জন্য এখন তেল নিয়ে নিব পরিমাণ মতো। এটা আমাকে ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে এটা অনেক ক্রিস্পি হবে। তো প্রথম অবস্থায় আমরা একটু হাই হিটে রেখে তারপরে এটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে, কারণ যদি বেশি জোরে দেন উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে ডিমটা কাঁচা থাকবে। তো এইভাবে আমি 2-3 বার এরকম করে ওলট পালট করে প্রতি পাশে আমরা এভাবে করে ভেজে নিব। প্রায় 5 থেকে 7 মিনিট এটা লাগতে পারে, ভাজা লাগতে পারে। তো আমি এভাবে এখন হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটা কিচেন টিস্যুর উপরে রেখে আমি এটাকে দোকানে যেভাবে কেটে নেয় আপনারা সেভাবেই কেটে খেতে পারেন। তো আমি এভাবে দেখুন 4 পিস করে নিচ্ছি। বাস, আমাদের কিন্তু মোগলাই পরোটাটা একদম তৈরি হয়ে গেছে। তো দেখে নিলেন তো বন্ধুরা, কত সহজে আমি একদম রেস্টুরেন্টের স্টাইলে এই মুচমুচে আমি মোগলাই পরোটাটি তৈরি করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার রেসিপি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।